কি অবস্থা সবার? সবাই কেমন আছো? ইনশাআল্লাহ সবাই ভালো আছো। ভালো থাকলে নিশ্চয়ই আমাকে একটা কমেন্ট করবে। চলো ব্যাটেল দ্য হেভেন শুরু করি। যেখানে আমি লাস্ট এপিসোডে দেখেছিলাম যেখানে সাবিয়ানে সিভেন ইন পোষণ যায়, যেখানে তা দেখায় ইয়ামিংয়ের সাথে। ইয়ামিং তাকে বলে যদি তুমি আমাকে এখান থেকে মুক্তি করতে সাহায্য করো তাহলে আমি কথা দিচ্ছি তুমি যা বলবে আমি তোমার জন্য সেটাই করব। তারপর শামিন কষ্ট রাজি হয় এবং নিজেকে ফ্রেন্ড টেকনো পাওয়ার জন্য ব্যবহার করে ইয়ামিংকে মুক্তি করা দেয়। এবং কিন্তু অনেকদিন পর আমার ইয়ামিংয়ের ভাইকে দেখে, যেখানে সে খবর পেয়ে যায় এবং ভাইয়ের মুক্তি হয়ে গেছে। এখন সবাই এগিয়ে এই পিওনের শুরু করছে। আমার ইয়ামিংকে দেখিয়ে সে অনেকদিন একেবেলা পাগল হয়ে যাচ্ছে আর জোর জোর করে হাসতে হাসতে বলে ইয়ামিং আমি কখনো ভাবিনি যে আমার শামিয়ানের একটা কাইন্ড। সে তার একটা লেকচার দিয়ে বলে এটা নিয়ে নাও, এটা তোমাকে অবস্থানে আরও ভালো হয়ে যাবে। এখানে যা ঘটেছে তার জন্য শব্দ কম পড়ে যাবে। শামিং শুধু তাকে দেখা বলে আমি জানি না তোমার নাম কি, কিন্তু ইমাইং কাশতে লাগলো এবং সে তাকে একটা অ্যালার্জের বোতল দিল এবং আমি জানি না তোমার নাম কি আমাকে তুমি অন্য কিছু করো না, অথবা ইমন আমার উপরে তোমার এগুলো উপকার রয়েছে। আমি প্রতিজ্ঞা করছি তোমার এই উপকার বদলা আমি আমার পুরো জীবন ধরে আমি দেব। যা যদি ভবিষ্যতে কখনো তোমার আমার দরকার হয় তাহলে শুধু আমি না, আমার পুরো ক্ল্যান, যদি আমার পাওয়ারকে জিরো করতে হয় সেটাও আমি করব। মাথা থেকে পর্যন্ত পুরো লাইফ জল আমি তোমার যদি দিতে হয় তাই করি। ইয়ামিং এর কথা রইল, আমার কখনো পিছনে আসবে না। এই কথা শুনে শামিন খুশি হয়। ঠিক তখনই হঠাৎ করে বিশাল একেবারে ভূমিকম্প হলে সে শামিনকে বলে ইমাইং তোমার আগে নিজেকে হিল করা দরকার, তারপরে আমি এখানে থেকে বের হয়ে পারবো। কিন্তু আমার বন্ধু এখন বিপদে আছে, এই আমাকে তাদের সাহায্য করতে যেতে হবে। এই কথা বলে শামিন উপরের দিক উড়ে যেতে থাকে। অন্যদিকে আমরা কুইন মেডুসাকে দেখি, তার পেছনে অনেক লোক পড়ে যাচ্ছে। তারা বলে যে তোমার মতো ছোটোখাটো দুইজনকে লেভেলের কাল্টিভেটার আমাকে ফরমিটে এনিমিয়ান ঢুকতে কিভাবে। মিটকেও তাকে কথার কোনো জবাব দেয় না আর সেখানে থেকে পালাতে থাকে। তখন পেছন থেকে পাইথন বলে ওঠে যে চুপচাপ তোমার ও বেলটাই পাওয়ার আমাকে দিয়ে দাও, তারপর আমি তোমাকে খুব সহজেই একটা মৃত্যু দেব। এই কথা বলে সে মেডুসাকে আটকে ফেলে এবং কিন্তু মেডুসা আবার আটটা ডোজ করে এবং কান্ডেল অ্যাটাক করে এবং আমরা দেখি সে ভেটকে কালরেট পাইথন সরাসরি তার উপর ছেড়ে দেয়। এখানে সে মুখ হা হা করে তাকে ফলে করতে যাচ্ছিল, কিন্তু তখনই লোকটা সমত হয়ে এবং সঙ্গে সঙ্গে একান্ত সম্পূর্ণ শেখ হয়ে যায়। এমন লাগে যে তার কখনো মিশাল ক্লাসে ফ্রেমের ভেতরে আসে। এর ফলে কুইং মেডিসা ইনভাইজা হয়ে যায় এবং তার মুখ থেকে রক্ত পড়তে বের হয় থাকে। তার সে দ্রুত পানির দিকে পড়ে যায়। ঠিক তখনই শক্তি শাওয়ান এসে তাকে ধরে ফেলে। এখানে মেডুসা অবস্থান দেখে শাওয়ান ভীষণ রাগ হয়ে আসে। তখন মেডুসা বলে এই লোকটা শুধু আমাকে না, লেডি ফেনি এবং ডাক্তার কিংকেও খুব খারাপভাবে ইনজেক্ট করেছে আর এখানে আমার পিছনে লেগে আছে, এটা ভবিষ্যৎ স্ট্যান্ড। শাওয়ান তখন কিংকের এবং লিটল ফেরিকে ডাক্তারের অবস্থা দেখে তাকে আগে বেরিয়ে যেতে বলে। সে নিজের মুক্তি শক্তি করে কিংবা ইন্টারভেনশন নিয়ে মনে মনে বলে এটাকে আমি কোনোভাবে ছাড়বো না। ঠিক তখনই এখানে শক্তিশালী এসে বলে যে শাওয়ান আর মেডুসার দিকে তাকিয়েছিল। শাওয়ান ওর দিকে তাকিয়ে মেডুসাকে বলে তুমি এই দুজনকে নিয়ে এখান থেকে যাও। এরপর সে তাকে এলেকচারের বোতল দেয়, সেটা নিয়ে মেডুসা সেখানে থেকে চলে যায়। এদিকে বাইরে আমরা দেখি যে পানির ভেতর থেকে ইয়ামিং শাফেন উঠে আসে এবং শাওয়াল বলে যে বাদশাহ শাওয়াল তুমি ঠিক আছো তো? তখন তার চোখে বলে ইয়ামিং শাওয়ানের ওপর। ইয়ামিং দেখে আবার হয়ে বলে যে ও দেখো এখানে এসে শেষ, তুমি সেখানে বন্দি থেকে মুক্তি হয়ে গেলে তাই না? আর কি ব্যাপার না, এখানে তুমি একটা শক্তি সয়নি পেয়েছো, যে দুঃখ কষ্ট তুমি আমাদের দুইজনের শক্তি মিলিয়ে দিয়েছো, আমার সমস্ত কিছু করতে পারবো না। আর এই ছেলেটা কীভাবে সাহায্য করে আবার ক্লাসের ব্যাপারে না গলে না, তুমি নিজে কী ভাবো আমারও ব্যাপারে স্তরণ করে তুমি নিজের মৃত্যু ডেকে এনেছো। চিন্তা করো না, তোমার ভীষণ কষ্ট দিয়ে আমার পর তোমাকে এলডিক্স সঙ্গে আমি অনেক খেলাবো। এ কথা শোনা মাত্রই শাওয়ান সরাসরি একটা পাট অ্যাটাক করলো এবং ছুঁড়ে ফেললো। এ দেখে ইয়াশিন পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল আর হঠাৎ করে তাকে সে আটকে ফসলো যে না হয়ে তার প্রাণতে বিপদপূর্ণ। এর সঙ্গে সঙ্গে বিপল একালিশ হয় এবং শাওয়ানের মুখটি চেপে নিয়ে সেখান থেকে যাচ্ছিল এবং তার শক্তিতে চারপাশে স্পেস কালেক্ট করছিল। হ্যালো গাইস, আমি ব্যাটেল দ্য
7টা ফুল মুভিটা এক্সপ্লেনেশন করতে পারলাম না। তোমরা যদি চাও আমি প্রতিদিন একটা করে এপিসোড এক্সপ্লেনেশন করে, তাহলে তোমরা আমাকে একটা কমেন্টে বলে দিও।